शंकर कैलाशपति बम बोल हर हर महादेव। ओम शंकर कैलाशपति बम भोले। একই নেতামা আমার নিত্যদিনই কাপড় ধৌত করে, কিন্তু আজি বিলম্ব। এইরকম বিলম্ব তো কোনোদিন হয় নাই। কিসের কারণ বিলম্ব? বেশ কিছুক্ষণ অপেক্ষা করি আমার এই কৈলাস শিখরে। তব চরণে প্রণাম পিতা। আয়ুষ্মানী ভব। নেতামা বলো পিতা, আজ বিলম্বের কারণ জানতে পারি? বিলম্ব হয়েছে বলে আমার উপর রাগ করেছে পিতা? হ্যাঁ মা। না পিতা, আপনার বাক্য এক এক করে দেবগণে দাঁড়িয়ে গেছিলাম বস্ত্র দিবারে, শেষ পর্যন্ত আপনার কাছে এসেছে পিতা। ও সেই জন্যই বিলম্ব হয়েছে, তাই তো? একই দেখছি নেতামা। কি পিতা? নিত্যদিন আমার বেগম্বর ধৌত করো এইভাবে, আজই দেখি যেন বেগম্বর আমার ধৌত হচ্ছে অন্যরকম। বলো তো নেতামা, এই বেগম্বর কে ধৌত করেছে? পিতা গো, এই দেশ সবার মাঝে আমি ছাড়া আপনার বাগম্বর ধৌত করবে বাকি? তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আর তো কেউ আমার বেগম্বর ধৌত করে না। কিন্তু নেতামা, আজ যেন দেখি এই বেগম্বরের উপর ৩৩ কোটি দেবতার অঙ্কিত রয়েছে। নিত্যদিন তুমি কাপড় ধৌত করো, কোনদিনে তো দেখে নেই ৩৩ কোটি দেবতার অঙ্কিত, কিন্তু আজ দেখি। তাই সত্যি করে নেতামা বলো, এই বেগম্বর কে ধৌত করেছে? মনোপ্রাণ দিয়ে ধৌত করেছি পিতা, তাই তো আপনার বাগম্বর আজ যেন উজ্জ্বল হয়েছে। তাই তুমি মনোপ্রাণ দিয়ে আমার বেগম্বর ধৌত করেছো বলে আজ এই ৩৩ কোটির দেবতার অঙ্কিত হয়েছে। বাহ, চমৎকার কথা। নেতামা, তোমার পিতা আমি ভোলা মহেশ্বরী, তাই তুমি সত্যি করে বলো আমার নিকটে এই বেগম্বর কে ধৌত করেছে? সত্যি যদি নাহি বলিবি তোমায় করিব অভিশাপ। না পিতা, অভিশাপ করবেন না। আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম বলে ছলনার আশ্রয় এই বাগম্বর ধৌত করেছি আমার বঞ্জি। তোমার বঞ্জি? হ্যাঁ পিতা গো। ছিল না তোমার বঞ্জি, কথা হইতে আসলো তোমার বঞ্জি। বলো না নেতামা। মর্থধাম থেকে এসেছি, মর্থধাম হইতে এই কৈলাসপুরীতে সে ধৌত করেছে আপনার বাগম্বর। বাহ, অপূর্ব অপূর্ব ধৌত করেছে। তবে বলি নেতামা, তোমারই যখন বঞ্জি, তবে আমার কি হবে বলো? সেটা আপনি জানেন পিতা। সত্য, তবে আমার হবে নাতিনি, তাই তো? বেশ, যাও তুমি তোমার গৃহে, তোমার বঞ্জি আমার নাতনিকে আমার নিকটে পাঠিয়ে দাও। কি বলছি পিতা? হ্যাঁ, আমি শুধু আপনার আজ্ঞা নিতে এসেছিলাম, বেশ। এই তো আজ্ঞা পেয়েছি। এসো মা। আমি আসি পিতা। এসো। চলে বলছি, ওই দেখা যায় ভোলা মহেশ্বর ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। তুমি সেখানে যাবে, তার কাছে প্রণাম জানাই তার ধ্যান ভঙ্গ করবে। এসো বঞ্জি, এসো। এসো বঞ্জি, ওই তো পিতা আমার ধ্যানে রয়েছে। ওগো মাসি, সত্যি বলেছ, আজকে বসে আছে ওই ভোলা মহেশ্বর, তার ধ্যান ভঙ্গ করতে হবে আমায়। যে করি হোক তার নিত্য গীতে আমি তার মগ্ন করব। যাও যাও, বেশ। আমার অনেক কাজ রয়েছে বঞ্জি, আমি আসি। তাই হবে। তবে এই তো আজকে বসে আছে সেই দেবদীতে মহাদেব, তার ধ্যান ভঙ্গ না করলে সে আমার কথা বাজবে না। ওগো ভোলা মহেশ্বর, তুমি একবার প্রভু জাগো গো, জাগো। হে ভোলেনাথ, তুমি একবার জাগো। তুমি ত্রিশূলধারী, শক্তিধারী,
ওগো ভোলানা হে ভোলানা তুমি একবার জাগো হে ভোলানা তুমি একবার জাগো ত্রিশূলধারী শক্তিধারী ওগো ভোলানা তুমি জটাধারী সর্পধারী ওগো ভোলানা হে ভোলানা তুমি একবার জাগো হে ভোলানাথ 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 তুমি একবার জাগো জাগো ভোলানাথ জাগো তুমি একবার ধ্যান থেকে মগ্ন হও ভোলানাথ কি আমার কি ধ্যান ভঙ্গ করে কে তুমি আমি কি আর কি সত্যি বলেছি না আমি এক অভাগন দুঃখী নারী তাই তো বড় আমি দুঃখিনী জনবে দক্ষিণী নারী হ্যাঁ বললাম মহেশ্বর জনবে দক্ষিণী তুমি যখন এসেছো কৈলাসী করি তোমায় আমি আশীর্বাদ করি তোমার শ্রীমন্তের সেতুর জন্য অক্ষয় থাকে ওগো কি বলিলেন দেব কথায় অসম্ভব আমার ছিঁড়ে গেছে বিধির ওগো কি বলিলেন দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির আমি যে অসুখী আমি অসুখী বলে না আমি চিরসুখী নই ছিঁড়ে গেছে বিধি বাদে গো দিব ছিঁড়ে গেছে বিধির ওগো কি বলিলেন দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির সুখী ওগো আর প্রেমী বিশ্বহরি পতি করল চুরি কি বলছো দক্ষিণী ওগো আর প্রেমী বিশ্বহরি পতি করল চুরি লহর বাসর ঘরে ওগো লহর বাসর ঘরে ওগো কি সোনালি দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাগ ওগো কি সোনালি দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাগ ওগো কি সোনালি দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাগ একটু শোনালে মরে
আজকে কি করি আমার অক্ষয় হবে সীমন্তের সিঁদুর, আজকে দিদির বাসরে না সুখ না শান্তি, তাই তো সে পদ্মাবতী আমার সঙ্গে দংশন করেছে কাল নাকি নাতিনি ভাসিলাম সে অকুল জয় মা সকল সাগরে, ইলাম দেব পড়িতে সেই প্রেম প্রাণ ভিক্ষির আশায়। তবে বলো তো নাতিনি, কই তা কথা হইতে আসলি মরি এই সত্যি কৈলাস বলেছি করি। ওগো ভোলানাথ, তাই তো চম্পলানগরে ঘর শ্বশুর সদাগর, সদাগর তারে পুত্রবধূ আমি বেহুলা সুন্দরী। বাহ, আমারই পরম ভক্তরই কনিষ্ঠ পুত্রবধূ তুমি। হ্যাঁ ভোলানাথ, বেশ, তবে এদিকে নাতিনি আর অপরদিকে তুমি আমার নাত বউ। একি শুনো নাত বউ, আমি যখন তোমায় আশীর্বাদ করেছি, নিশ্চয়ই থাকবে তোমার এই শ্রীমন্তে সেতুর অক্ষয়। তাই তোমায় একটি কর্ম করতে হবে। কি কর্ম বলে? এই কৈলাস করি যদি নৃত্য করি আমার মনখানি ভুলাতে পারো, কথা দিলাম নাতনি, ফিরাইয়া দেব তোমার প্রাণপতি। একি ভোলানাথ, আজকে আমার সব ছিঁড়ে গেছে, বাদবিটা ছিঁড়ে গেছে, কি করে গাইব গানে সবার মাঝে? আমি কি পারবো? বেশ, যখন গাইতে হবে আমি নৃত্য গীত, এই সবার মাঝে আমি নৃত্য গীত করবো। তুই ভোলানাথ আমার সেই কথা রাখবে? অবশ্যই। বেশ, তবে আমাকে অভয় দিন, আমি নৃত্য গীত করছি, অভয় দিন নাতনি, নৃত্য করবো। তুমি শুরু করো নৃত্য, বেশ, আর নৃত্যে আমি সন্তুষ্ট হই, তোমার প্রতি আমি প্রাণ ফিরে দেব। তাই হবে। ওগো নাচে রে সতী বেহুলা, দেব সভার মাঝে রে সাধু আহারি 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 বম ভোলে বম ভোলে। নাচে রে সতী বেহুলা, আর নাচে রে সতী বেহুলা, আর দেব সভার মাঝে রে আহারে আহারে আহারে। বম শঙ্কর কৈলাসপতি, বম ভোলে, হর হর মহাদেব। আর খলো বাজে করে তালে বাজে, সাধু আর খলো বাজে করে তালে বাজে, আরে বাজে আরো শঙ্খ ধ্বনি গো, বাজে আরো শঙ্খ ধ্বনি গো, বাজে আরো শঙ্খ ধ্বনি গো, বাজে আরো শঙ্খ ধ্বনি গো। আহারে 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 সাধু আর নীল আকাশে চাঁদ উঠেছে, আর নীল আকাশে চাঁদ উঠেছে, আর দেব সভার মাঝিতে নীল আকাশে চাঁদ উঠেছে, আরে নীল আকাশে চাঁদ উঠেছে, দেব সবার আলো করি, নীল আকাশে চাঁদ উঠেছে, দেব সবার আলো করি, নীল আকাশে চাঁদ উঠেছে, দেব সবার আলো করি, অপূর্ব চাঁদ সাধু। উঠেছে।
মহাদেব। নাতনি, সাধু বলো। তোমার নৃত্য কি শ্রবণই করে আমি সন্তুষ্ট হয়েছি। তবে এসো, তুমি আমার বাম পাশে বসো, আমি এই মুহূর্তে তোমারই স্বামীর প্রাণদানের ব্যবস্থা বেশ করব। তাই হবে। তবে যা, নাতনিকে আমি কথা দিয়েছি, তারই প্রাণপতির জীবন আমি ফিরে দেব। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমায় ভাগ্নে নারদকে ডেকে দেখতে হবে। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ। মামা ভাগ্নে যাই মামা। এসো, বিলম্ব হয়ে যায়। ঠিক আছে মামা, আমি এই মুহূর্তে আমি তোমার কাছে ছুটে যাচ্ছি, ছুটে যাচ্ছি। ভজনী তাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ নারায়ণ। ভজনী তাই গৌ রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে।
রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে ভজনি তাই গৌ রাধে হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌ রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ 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 কল্যাণ হও বস্তু ভাগ্নে বলো মামা কথাই ছিল আমি ছিলাম মর্তধামে মর্থধামে। পড়েছে কার্তিকী মাস আচ্ছা তাই সবাই ব্রজনারী করে ভোরবেলায় কৃষ্ণ রাস তাই হ্যাঁ বেশ, তবে বলো তো ভাগ্নে নারদ, আজ অট্ট কৈলাস কেমন দেখাচ্ছে? মামা মামা এই আপনার সেই আপনার কৈলাস ধাম কেমন লাগছে জানেন? হ্যাঁ হ্যাঁ, মনে হয় নতুন করে আলোকিত হয়েছে। নতুন করে আলোকিত হয়েছে। হ্যাঁ, শুধু তাই নয় মামা, তবে দেখেছেন মামা শুক্র কাষ্টে বের হয়েছে পত্র, উষ্ণ ধারে বের হয়েছে অঙ্কুর। মনে হয় নতুন সাজে সেজেছে এই কৈলাস। বাহ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, তবে কিসের কারণ? তবে এই অট্ট কৈলাস আলোকিত হওয়ারই কারণ রয়েছে ভাগ্নে। বলো মামা। কারণ এই অট্ট কৈলাসে তোমার একটি নতুন মামিমা এসেছেন। নারায়ণ নারায়ণ মামা, ভাগ্নে এই বয়সে আমার আবার নতুন মামিমা? বয়স বয়স লাগে 3 কালে চলে গেছে, 1 কাল আছে। এই বুড়ো বয়সে আবার একটি নতুন মামিমা নিয়ে এসেছো। ভাগ্নে কথাই বলে না, বুড়ারস 18 কোষ। নারায়ণ নারায়ণ। ছাড়বো তোমার দুর্গা গঙ্গা কালী মামিমাকে, হ্যাঁ হ্যাঁ, আর এই নতুন মামিমাকে নিয়ে আমি ঘর করব। তাই বুঝি? তাই তো এই নতুন মামিমা তোমার কেমন দেখতে জানো? কেমন? তোমার যে রয়েছে 3টি মামিমা, তাদের বদনে যে রূপ নেই, এই মামিমায়ের চরণে সে রূপ আছে। নারায়ণ নারায়ণ। ভাগ্নে সত্যি মামা, দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম। এই মামিমাকে দেখে আমার কি মন বলে জানো? কি বলে? যার দেখেছিতে আমার, বম সিংকার কৈলাস যার দেখেছিতে আমার, জাগে আনন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। সাধু সাধু সাধু। হ্যাঁ মামা, তাই নাকি? মনে হয় না সে আমার মামিমা, মনে হয় আমার গোলক বিহারী নারায়ণ সেই প্রাণের গোবিন্দ। তাই? বেশ, যার দেখে চিত্তে আমার, যার দেখে চিত্তে আমার, জাগে আনন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। নিতাই গৌর হরিবল হরিবল। উলো ধরে দিন কি গো, কি গো, উলো ধরে দিতে জানেন না, জানেন না, উলো ধরে দিন, উলো ধরে দিন।
তখনে ওই রূপেরি আমি যত মনে করি তখনে ওই রূপেরি আর সামনে এলে প্রাণে জাগে সামনে এলে প্রাণে জাগে কত আনন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ এই বুঝি সেই ভবের ধারা জানি না প্রেমিক তারা আর এই বুঝি সেই ভবের ধারা জানি না প্রেমিক তারা নারায়ণ হলো দিশে হারা নারায়ণ হলো দিশে হারা নেই সমতুল্য মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে প্রাণের গোবিন্দ যারে দেখে চিনতে আমার যারে দেখে চিনতে আমার জাগে আনন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ 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 নারায়ণ নারায়ণ মামা ভাগ্নে আজকে এই কৈলাস ধামে কথায় সাজিয়েছেন কোথায়? নরেশ সরকারের বাড়িতে তো এই নরেশ সরকারের বাড়িতে এতগুলো ভক্তের সমাগম হয়েছে কারো মুখে কি কোনো উলোধ্বনি নাই সত্যই ভাগ্নে বলেছ, আমরা এমনই ভক্ত কারো মুখেই উলোধ্বনি বের হয় না। জানেন মামা এই জন্মে যদি যারা উলোধ্বনি না দেয় পরজন্মে যারা জন্ম নিবে মানুষ কুলে তারা কি হয়? কি হবে ভাগ্নে? পরকুলে তারা কিন্তু ব্যাং হয়ে জন্ম নেয় ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে। আর আষাঢ় শ্রাবণ মাসে যখন জোরে জোরে বৃষ্টি পড়বে তখন ওই জমিতে ডাকবে ঘেঁত আর ঘুত। তাই হ্যাঁ তাই যেন হয়। তো বলে দাও, উলুধ্বনি দাও, তাহলে তাহলে ব্যাং সবাই হয়ে জন্ম। মিলে মাগো কুমিরের কিন্তু জিভা নেই। দেখবেন মোবাইলে টিভিতে যারা কুমির তাদের কিন্তু কোনো জিভা নেই, তারা কিন্তু উলুধ্বনি বলতে পারে না আর কথাও বলতে পারে না। তা আপনারা কি কুমির উলুধ্বনি দিতে পারেন না? আপনার তো জিভা আছে, বাড়িতে তো উলুধ্বনি দেন। তাহলে যেখানে হয় সাধুগুরুর আগমন, যেখানে হয় দশের আগমন, সেটা হয় নাকি মধুর বৃন্দাবন। ভাগ্নে হ্যাঁ মামা। উলুধ্বনি দেয় না কারণ রয়েছে। কেন মামা? কারণ করুণার ভয়।
হয়তো জিভ বের করলে করুণা লাগতে পারে, ঠিকই বলেছে, সেই জন্য উলুধ্বনি দেয় না। চিন্তা নেই। হবিপুর মাঠে আজকে বিনা বুকিং এ করে ভ্যাকসিন দিচ্ছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তবে একটি কথা বলি ভাগ্নি, আমি যেখানে রয়েছি সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা থাকলে করুণা কোথাও থাকবে না। তাহলে করুণা শুনলেন ভয়ে সবাই? পালিয়ে যাবে। আপনারা যদি পরে জন্মে কুম্ভীর আর ব্যাঙ না হতে চান, তাহলে ছোট বড় সবাই যারা আছেন একবার উলুধ্বনি আর শঙ্খধ্বনি হরি বল বলবেন, বুঝলেন? হ্যাঁ তবে ভাগ্নি, বলুন মামা। তোমায় আমি কিসের জন্য এই কৈলাসী করে ডেকেছি? কেন মামা? তোমায় একটি কর্ম করতে হবে। কি? তুমি এই মুহূর্তে ছুটে যাবে 33 কোটি দেবতার দ্বারে দ্বারে, দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদেরকে নিমন্ত্রণ করবি। পুনরায় কৈলাসী করে দেবসভার আয়োজন করা হয়েছে। তাই বুঝি। হ্যাঁ। কিন্তু কিন্তু তোমার মামি মায়ের কাছে যাবে না। কেন মামা? যে নাকি আমার দশভুজা ত্রিনয়নী জগৎ জননী দুর্গা দেবী, তার কাছে আমি যাব না। যাবে না, কারণ তুমি তো সবে কিছু বুঝতে পারছো। কি মামা? এই যে তোমার নতুন মামিমা আমার কাছে রয়েছে, হ্যাঁ মামা। তো তোমার এই মামিমা যদি আমার এই কৈলাস মানে এই দেবসভার মাঝে এসে যায়, যাই তাহলে কি হতে পারে? কি হতে পারে মামা? তুমি কি কিছুই জানো না? তুমি আমার একমাত্র ভাগ্নে ঠাকুর, আমার মনের কথা তুমি তো সবই জানো। এই বুঝি। বেশি মামা, আমি বুঝেছি। তবে আর কি করবে? কি করব? মুখে বলবে হরি হরি, হরি হরি। আর তোমার এই মামি মায়ের কামিনী সেতুর বাম হস্তে করবে চুরি। নারায়ণে নারায়ণ। মামি মায়ের কাছে যাওয়া আমার নিষেধ, কিন্তু মামা বলছে কি মামি মায়ের কাছে যাবে সত্য, কিন্তু দেবসভার কথা বলবে না। মামি মায়ের কাছে গিয়ে বলবে মুখে হরি হরি, আর বাম হতে করবে তুমি কামিনী সিঁদুর চুরি। কিন্তু মামা বলো, ওই সিঁদুর চুরি করে কি হবে? এই যে দেখছি তোমার নতুন মামিমা, হ্যাঁ মামিমা। তার স্মৃতিতে সিঁদুর পরি আমি বিয়ে করব। ও আপনি বিয়ে করবেন? নারায়ণ নারায়ণ। তবে দেশে মামা এসো, তবে আপনি বিশ্রাম করুন। বেশ। আমি এই মুহূর্তে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো দেবসভায়। বেশ তাই হবে ভাগ্নি। আমরা এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছি, তুমি যাও, কাজটি শীঘ্রই সফল করে এসো। ঠিক আছে মামা। নারায়ণ নারায়ণ। তবে আমার নাম হচ্ছে নারদমণি। আমি কিন্তু বাবা ঝগড়া বড্ড ভালোবাসি। একদিন যদি দেবতার মাঝে ঝগড়া না লাগাই, শুধু দেবতা বলে না, মানুষের মধ্যেও আমি ঝগড়া লাগাই। এই যে আপনাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়, সেটার কারণ কিন্তু আমি। তো আমি যদি একদিন ঝগড়া না লাগাই, তাহলে স্বর্গ মর্ত ত্রিভুবন আমার নাম কিন্তু হয়ে যাবে বিনাশ। তাই আমাকে সর্বপ্রথম কি করতে হবে? আমার মামা যেটা বললো যে মামিমাকে বলতে হবে না এই সংবাদ, আমি সর্বপ্রথমে গিয়ে আমার মামিমা দুর্গা দেবীকে গিয়ে বলবো। তো বলবো কি যে মামা আমার তোমার নতুন সতীন নিয়ে এসেছে। নারায়ণ নারায়ণ। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি মামির নিকটে। ওই আমি ডেকে ডেকে হলাম সারা, তুমি একবার দেখা আর না ঘুমা জাগো গোলোক বিহারী হরি
না ঘুমা। আমি ডেকে ডেকে হলাম সাদা, ডেকে ডেকে হলাম সাদা, একবার দেখা আর না ঘুমা। জাগো গোলক বিহারী ওরি আর না ঘুমা। জাগো গোলক বিহারী তুমি আর না ঘুমা। জয় জয় হৃদয় গোর হরি বল হরি বল হরি বল। আবার মদন মোহনের ডাকে মদন মোহনের ডাকে ডাকে একবার সারা আরে না ঘুমা। জাগো গোলক বিহারী তুমি আরে না ঘুমা। ভক্তের যখন হয় অপমান, মানুষ রূপে পহর প্রমাণ। ভক্তের যখন হয় অপমান, মানুষ রূপে পহর রাম রূপে তুমি হরি, আবার রাম রূপে তুমি হরি, একবার সারা আরে না ঘুমা। জাগো গোলক
আর না ধোমা আত্মা শক্তি মহামায়া আমি দেবী দশ ভুজাগ আত্মা শক্তি মত্ত থামে গেছিলাম ভক্তর কাছে, তাই তো এসেছি আমি কৈলাসী। তাই তো আমার প্রভুর জন্য সিদ্ধি বাটা বাঁধবো এখানে বসে আমার সিংহাসন। দেখি না আমার প্রভু কোথায় গেছে। এই কৈলাসে ফিরে যখন আসবে তখনই বলবে গৌরী আমায় সিদ্ধি বাটা দাও। বেশ আমি সিদ্ধি বাটা বাঁধবো। নারায়ণ 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 প্রণাম তব চরণে মামি। আশীর্বাদ করি ভাগ্নে নারদ। কি হেতু এসেছ আমার কাছে? আমি কেন এসেছি জানো মামি? বলো ভাগ্নে। জানো মামি, আজ মনে হয় মহা আনন্দে রয়েছে এই তোমার কৈলাস ধামে। কেন? আর ওইদিকে মামা আমার কি করছে জানো? কি করেছে তোমার মামা? ওগো শোনো শোনো মামি মা, বলি যে তোমারে। বলো ভাগ্নে। দেবে সবাই মামায় আমার নোট নিয়ে এনেছে। ভাগ্নে নারায়ণ নারায়ণ আমার মামা দেব সবাই একটি সুন্দর নোট নিয়ে তাই এনেছে। নাকি? তোমার থেকেও অপরূপ সুন্দর। ভাগ্নে আমার মামা কি বলেছে জানো? কি বলেছি? বলেছে তোমার মামি মায়ের সর্ব অঙ্গে যতটা রূপ নেই, ভাগ্নে ওই নটনি বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলে নাকি ততটা রূপ। তাই নাকি ভাগ্নে? ভাগ্নে নিয়ে চলো আমি দেবসভার মাঝে। আর কি বলেছে জানো? আর কি বলেছে এমন? গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, আর ওই নটনিকে নিয়ে ঘর সংসার। তাই নাকি? বেশ ভাগ্নে বেশ, তোমার মামা এইসব কথা বলেছে। বলেছে। তাহলে নিয়ে চলো তোমার মামার কাছে আমায়। আরো বলেছে, আরো বলেছি। আমাকে বলেছে 33 কোটি দেবতাকে করবে আমন্ত্রণ, একমাত্র করবে না তোমার দুর্গা দেবী মামি মাকে নিমন্ত্রণ। প্রত্যেক দেবদেবীকে করেছে নিমন্ত্রণ, আমাকে করেনি নিমন্ত্রণ। না। তাই নাকি ভাগ্নি? আরো কিছু বলেছি? বলেছে। বলো ভাগ্নে বলো কি বলেছে আর? মুখে বলবে হরি হরি, বাম হাতে করবে কামিনী সিঁদুর চুরি। তাই নাকি? দেখ
দেখি কি করে তুমি কামিনী সিঁদুর নিয়ে যাও ওই বুড়োর কাছে। এই কামিনী সিঁদুর কি হবে জানো? কি হবে ভাগ্নি? ওই যে এসেছে দেবসভায় সুন্দর একটি নারী, সেই মেয়েটাকে আমার মামা সিঁদুর দিয়ে বিয়ে করবে। ভাগ্নি নারায়ণ নারায়ণ। বেশ ভাগ্নি বেশ, চলো আমায় নিয়ে চলো ওই কৈলাসে। শোনো মামি, বলো। আমি তোমাকে নিয়ে যাব সত্যই, কিন্তু মামা যেন জানতে না পারে আমি তোমায় এই খবর বলেছি। বেশ ভাগ্নি বেশ। মামা যদি জানতে পারে আমি তোমায় বলেছি, তাহলে মামা আমায় অভিশাপ দেবে। ভাগ্নি তোমার মামা কিছুই জানবে না, তুমি এইসব কথা আমায় বলেছো। চলো ভাগ্নিকে এই মতো নিয়ে চলো আমি পূর্ণ দেব সবার বেশ নিয়ে যাব, তুমি আগে চলো, আমি তোমার পিছনে। বেশ ভাগ্নি আমি বেশ। সকলকে নিমন্ত্রণ করে এবার আসছি দেবসভার মাঝে। চলো ভাগ্নি। চলো মানো। এ কি দেখছি আমি? একই চণ্ডী, এ কি প্রভু? অসময়ে আমার নিকটে। কেন কেন আসতে পারি না তোমার নিকটে? অবশ্যই আসতে পারো, কিন্তু এ তো অসময়। অসময় না কোনো মর্তের নটনে এসে মেলামেশা করছো প্রভু? এ কি বলছো চণ্ডী? সত্যি বলছি আমি। চণ্ডী, এই আমারই কাছে কোনো নটুনি নেই। নেই? সত্য কথা বলো ব্রো এই দেব সবার মাঝে। আমি সত্য বলছি চণ্ডী। সত্য কথা বলো ব্রো এই দেব সবার মাঝে। মিথ্যা কথা বললে ব্রো প্রাণে ব্যথা পাবে। আমি যদি মিথ্যে বলি তোমার প্রাণে ব্যথা পাবে। হ্যাঁ শুনো চণ্ডী, আমি কোনোদিনও তোমায় মিথ্যে কথা বলিনি, তাই না? আজও বলি না। এই দেবসভায় কোনো নটুনি নেই। তাই তাই শুনো শুনো অগো শিব মোর বুদ্ধির বিপরীত। শুনো শুনো অগো শিব মোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে অন্য নেই করণিত্যকে সেই বলছি। শান্ত হও চণ্ডী, শান্ত হও। এই সকল 33 কোটি দেবতার সম্মুখে আমি অপমান করছো। আমি কোনো নটুনিকে নিয়ে নৃত্য গীত করি? তাই নাকি? ভাগ দুটো খাবো শ্মশানেতে বাস, ভাঙ দুটো খাবো শ্মশানেতে বাস, পরে নটনিকে নিয়ে কোনো তো মিথ্যা মেলা সেই বলছি। শান্ত হও চণ্ডী, শান্ত হও। তোমারই যখন আমার উপর বিশ্বাসই নেই, তাই নাকি? তুমি তো আদ্যাশক্তি মহামায়া, হ্যাঁ ত্রিনয়নী জগৎ জননী। বেশ, তোমার যখন বিশ্বাস নেই, যদি এই কৈলাস ধামে নটুনি থেকে থাকে তুমি বের করে নিতে পারো। বেশ, শুনো শুনো নটনি এই মুহূর্তে বেরিয়ে আসো, নাহলে করিব তোমায় অভিশাপ। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, নারায়ণ নারায়ণ। হেমন্ত নন্দিনী তুমি গণেশের জননী। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হেমন্ত নন্দিনী তুমি গণেশের জননী। শোনো গো মাগো হেমন্ত নন্দিনী, মন দিয়া শোনো মাগো দুঃখের কাহিনী। আরে স্বর্গে পড়িয়েছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি, শর্ত করি নিয়ে নামাই জয় বিশ্ব হরি। জয় মা দুর্গা,
তোমার মেয়ে কুকর্ম তাকে এই মুহূর্তে আয়ন করো এই পূর্ণ দেবসভার মাঝে। বেশ চন্ডী, আমি এই মুহূর্তে পথকে আনয়ন করব এই কৈলাস করে। তবে ভাগিনী নারদ, ও ভাগিনী নারদ, মামা কোথায় এসো ভাগিনী। নারায়ণ নারায়ণ মামা, বলো না মামা। ভাগিনী, তুমি ছুটে যাও এই মুহূর্তে সেজুয়া মন্দিরে। সেজুয়া মন্দিরে? সেখানে রয়েছে তোমার পদ্মা বোন। হ্যাঁ, তাকে বলবে গিয়ে আমার আদেশ পুনরায় আসতে হবে এই কৈলাস শিখরে। বেশ মামা, আমি এই মুহূর্তে ছুটে যাব সে সেজুয়া পর্বতে। বেশ। নারায়ণ 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 নারায়ণ। কোথায় বোন পদ্মা? কি হলো রে বেহুদা? এই জন্য তুই মর্তধামে পুজো পাস না, মুখের ভাষাই ঠিক নাই তো পুজো আর পাবি কি তুই? মামা যেতে বলেছে দেবসভায়। কোথায়? দেবসভায়। আমি যেতে পারবো না দাদা। কেন? চম্পকনগরে ঘর দুষ্টিপুরা চাঁদ সদাগর লাথি মেরে ভাঙিছে কাকুলি আমার। হ্যাঁ। তাই অর্ধেক অঙ্গে ব্যথা অর্ধেক অঙ্গে জ্বর, যেতে পারবো না আমি পিতারও বছর। ও তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ, আমি গিয়ে মামাকে বলছি। মামা, ভাগ্নে, পদ্মা আসতে পারবে না। আসতে পারবে না? না। কারণ? কারণ গিয়েছিল চম্পকনগরে পুজো নিবার কারণে। চম্পলার অধিপতি চাঁদ সদাগর চাঁদ সদাগর মেরেছে মস্তকে তার হেমতালে যষ্টির বাড়ি। সেই আঘাতে অর্ধেক অঙ্গ ব্যথা আর অর্ধেক অঙ্গ জ্বর। জ্বর? তাই আসতে পারবে না দেবসভায় মামা। এ কি শুনছে ভাগ্নি? হ্যাঁ, আজকে আবার দেবীর জ্বর? আমি নতুন শুনলাম। নতুন? শুনো ভাগ্নে, পদ্মায় এইভাবে আসবে না। তবে তুমি সঙ্গে লয়ে যাও কার্তিক গণেশ। তাতেও যদি না আসে, ত্রিশূলখানা নিয়ে যাবে আর তার বুকে আঘাত করে নিয়ে আসবে আমার এই কৈলাস শিখরে। নারায়ণ নারায়ণ। বেশ মামা, এই মুহূর্তে যাচ্ছি আমি এই আবার পদ্মার কাছে। কোথায় বোন পদ্মা? তুমি আবার এসেছো দাদা? এবার তোমার লজ্জা নেই? ছি ছি বোন পদ্মা, তোমার না হয়েছে জ্বর? হ্যাঁ, তাই নিয়ে এসেছি ওষুধ। ওষুধ নিয়ে এসেছো? হ্যাঁ। এমন কি ওষুধ দাদা? যদি দেওয়া যায় কচুর পাতায় দুধ খই, পদ্মা দেবীর জ্বর কই। এই তো নিয়ে এসেছি তোমার জন্য বিষধর্ষ তরসুল। দাদা, আমি সবে কিছু করতে পারি, কিন্তু পিতার ত্রিশূলকে আমি অমান্য করতে পারি না দাদা। তাই বুঝি? হ্যাঁ। তাহলে এসো। আরে আমি বলি নারদরে, আচ্ছা আচ্ছা। চলো এবার আগবে রে। সেথায় বসে আছে মহেশ্বর কি আহারে। সেথায় বসে আছে মহেশ্বর কি আহারে। এসো এসো। আমি বলি নারদরে, চলো এবার আগবে রে। আমি বলি নারদরে, চলো এবার আগবে রে। সেথায় বসে আছে মহেশ্বর কি আহারে। সেথায় বসে আছে মহেশ্বর কি আহারে। প্রণাম হয় পিতা গো। কল্যাণ অবস্থা। প্রণাম আমার ৩৩ কোটি দেবতা। প্রণাম হয় আমার বেমাতা চণ্ডী দেবী। থাক থাক হেমনাবাতি, আমায় প্রণাম করতে পারে দূরে সরে যাও। এ কি বললে মাতা? হেমনা ভাতারি না বলে গলাগলি, তোমার মতো নয় আমি অসুর ভাতারি। তাই নাকি? অসুরকে বধ করেছি নিজ বাবু বলি, অসুরকে বধ করেছি নিজ বাবু বলি, তাই তো পুজো পেয়েছে এই বিশ্ব মাঝারি। আহা, শোনো শোনো চণ্ডী দেবী তব ইস্তা কই,
ভুলে গেলে তুমি মাগো পূর্বের কথা, নিজের সন্তানের সঙ্গে পীড়িত করেছিলে, লজ্জা লাগে না তোর? ছি মনসা ছি। পাতালতে ছেলে বেটি পাতাল কুমারী, পাতালতে ছেলে বেটি পাতাল কুমারী, সর্বলোকে বলে ঢেমনা ভাতারি। আর কি জানিস, চ্যাং খাস ব্যাং খাস আরো খাস কুচিয়া, চ্যাং খাস ব্যাং খাস আরো খাস কুচিয়া, পরের স্বামীকে খাওয়ার এত বড় আশা। ছি মনসা ছি। আচ্ছা, আমি পরের স্বামীকে খেয়ে বেড়াই, তুমি কেমন সত্যি নিজের স্বামীর বুকের উপর ডান পা রেখে, লজ্জা লাগে না? মনসা শান্ত হও তোমরা, শান্ত হও। পদ্মা, শান্ত হও। শোনা পদ্মা, বলে পিতা। আজ মর্তধাম হইতে এক দুঃখিনী এসেছেন, তার স্বামীর প্রাণ ফিরে পাবে বলে এই কৈলাস করে। চেয়ে দেখো এই দুঃখিনী নারীকে তুমি চিনতে পাও কিনা? পিতা, এই দুঃখিনী নারীকে তো আমি চিনতে পারি না। চিনতে পারো না? না। এই দুঃখিনী নারী বলে তোমার নাগে তার স্বামীকে দংশনই করেছে। পিতা গো, আমার সাপে তার স্বামীকে দংশন করেছি, কোনোদিনও হতে পারে না, কিছুতেই না। এ কি বলছো তুমি? তুমি বলছো তোমার নাগে তার স্বামীকে দংশন করনি? নাতিনি, না পিতা না, আমার সর্পে দংশন করিনি তার স্বামীকে। নাতিনি, ওগো মা, আজ তুমি সত্যি মাগো, তুমি আজকে দেবী হয়ে মাগো বলছো মিথ্যে কথা মাগো। একবার চেয়ে দেখো মাগো, আমি তোমার সেবিকা মা। আমার সেবিকা? হ্যাঁ। কার নারী কার যে বাস কোন রাজ্যে, কার নারী কার যে বাস কোন রাজ্যে, হ্যাঁ অনুচিত পিতা বলে কোন কার্যে, আমি চিনতে পারি না পিতা। এ কি বলছো মা? শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, হাতস্থলে তুমি বড় সত্যি। নির্দোষ হয়ে আমাকে বসে থাকো ভানি, মামা দোষ দিলে আমাকে পাইবে না কোনে খানে। কোনো ঘর দোষ করে দোষ নাই হয়, মাস্টার আমাকে দোষ করে লুকায় নিশ্চয়। বেরিয়ে পেটেলে পেটি অসীম সাহসী, মিথ্যা কথা বলে পেটি দেব সবার মাঝে। এ কি বলছো মা? আজ তুমি দেবী হয়ে মাগো সত্যি আজকে তোমার এত প্রতারণা আগে জানতেন না মাগো। নগরের বেশ্যা বেটি হও দুষ্ট বেটি, নগরের বেশ্যা বেটি হও দুষ্ট বেটি, সবার হাতে দূর করো নাক কান কাটি। শান্ত হও পদ্মা, শান্ত হও। ওগো মাগো, নাক কান চুল কাটি পাঠাইব দেশে, নাক কান চুল কাটি পাঠাইব দেশে, তা দেখে ওগো পিতা মত্ত বাঁধি হাসি। ওগো মা, জানি ভালো পদ্মা তার যে ধর্ম, সুতরাং নাকি মাগো পাবি না মর্ম। আজ তো মাগো তুমি বলো মিথ্যে কথা আমারই, তাই শোনো মাগো, তুমি একবার আমাকে বিশ্বাস করো মাগো, বিশ্বাস করো। আমি মিথ্যা কথা বলি? দেবীরা কোনোদিনও মিথ্যা কথা বলে না পিতা। পদ্মা, মাগো তুমি সত্যি মাগো, তুমি প্রতারণা করছো আমার সঙ্গে, তাই মাগো তুমি একটিবার দেখো চি আমায় দেখো। ওগো শোনো মাগো বিশহরি, মাগো মনসা নারায়ণ, দুহাতে মিনতি করি ধরি তোমারে শোনো মাগো বিশহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমারে মা। ওগো মা, দেখো না একবার চেয়ে দেখো মা। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না মাগো, তুমি নিও না। শোনো মাগো বিশহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। মাগো, একবার বিশ্বাস করো মা। মিথ্যা কথা বলো। আমি শ্যাম ব্যানের কুলবধূ, সাহেবের ঝি
আশ্চর্য নিল দেব সবাই মানুষ দেবতারই খেলা। পদ্মা দক্ষিণী, আমারই মেয়ে বলি তার তোমার স্বামীকে তার নাকি দংশন করিনি। এ কি দাদু, আজকে সে হয়তো মিথ্যে কথা বলছি, মিথ্যে? দংশন করেছি। তবে দক্ষিণী, দংশন করেছি। হ্যাঁ, তোমার কাছে কিছু প্রমাণ আছে? প্রমাণ আছে আমার কাছে। আছে? আছে সেই পুচ্ছখানি আমার। কিসের পুচ্ছ? বেশ, তবে আমাকে প্রমাণ তো হবে। তার সত্ত্বেও তুমি ডাকো তোমার অষ্টমী নাকি মা, প্রমাণ দেখাবো আমি। অষ্টকরি না। হ্যাঁ বৌ, পদ্মা। দাদা, আমার তো কোনো দোষ নেই, আমি অষ্টকরি না বেশ, তোমার যখন কোনো দোষ নেই, স্মরণ করে তোমার অষ্টকোটি নাগ গণকে দেখিয়ে দিবে বেহুলা বলে কোন নাগে দংশন করেছে। আমি পারবো না দাদা, আমার কাছে এ সময় কি বলছো পদ্মা? ওদিকে সময় পেয়ে যাবে রে ভগ্নী। এই মুহূর্তে বেশ তুমি দাদা, তাই হবে। অষ্টকোটি নাগকে স্মরণ করো। বেশ পিতা যথাজ্ঞা।